মা বন্ধু তালিমে নবম পর্ব। নারীদের জান্নাত লাভের সহজ ব্যবস্থা। আল্লাহ তাআলা নারী ও পুরুষ দুই জাতিকে সৃষ্টি করেছেন, দুই জাতিকে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন। তার মধ্যে নারী জাতিকে আল্লাহ তাআলা পুরুষদের তুলনায় কিছুটা দুর্বল করে সৃষ্টি করেছেন, ফলে তাদের দায়িত্বকেও সহজ করে দিয়েছেন। সংসারের জন্য আয় উপার্জন করার কষ্ট সহ্য করার দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি। সমাজ ও রাষ্ট্রীয় অঙ্গনে ঝামেলা পোহানোর দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি। এভাবে অনেক কঠিন ও কষ্টকর কাজ থেকে নারীদের অব্যাহতি দান করে তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেওয়া হয়েছে। এক হাদিসে নারীদের জন্য জান্নাত লাভ করার সহজ ব্যবস্থা বলে দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজানে ঠিকমতো রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। আহমদ। এই হাদিসে নারী সমাজের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, নারীগণ যদি 4টা আমল ঠিকমতো করলে তাহলে তারা জান্নাত লাভ করতে পারবেন। সে 4টা আমল হলো ঠিকমতো ফরজ নামাজ আদায় করা, ঠিকমতো রমজানের রোজা রাখা, সতীত্ব রক্ষা করা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা এবং তার খেদমত করা। অন্য এক হাদিসে নারী পুরুষ সকলের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জবান ও যৌনাঙ্গ হেফাজত করার দায়িত্ব নিবে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব। বুখারী শরীফ, তিরমিজি। সুবহানাল্লাহ। জবান হেফাজত করা অর্থ হলো জবান দ্বারা কোনো গুনাহ হবে না, মিথ্যা বলা হবে না, কারো গীবত ও শিকায়ত করা হবে না, কাউকে গালিগালাজ করা হবে না, কাউকে কটু কথা বলা হবে না। জবান দ্বারা যত প্রকার গুনাহ হতে পারে তা হবে না। আর জন্য হেফাজত করার অর্থ হলো দ্বারা কোনো গুনাহ হতে পারবে না, তো সত্য রক্ষা করতে হবে। এই হেফাজত চরিত্রকে হেফাজত করার জন্যই গায়রে মাহরাম নারী পুরুষের মেলামেশা বন্ধ করতে হবে। এই মেলামেশা থেকে শেষ পর্যন্ত জেনা চরম গুণে সংগঠিত হয়। এই হাদিসে একটা বিষয় অতিরিক্ত পাওয়া গেল, তা হলো জবান হেফাজত করা। পূর্বে হাদিসে বলা হয়েছে 4টি বিষয়, আর এই হাদিসে পাওয়া গেল আরও একটি বিষয়। সর্বমোট এই 5টি বিষয় হলো জান্নাত লাভের সহজ উপায়। আল্লাহ তাআলা আমাদের এই 5টি বিষয়ে আমল করে জান্নাত লাভ করে তৌফিক দান করুন। নারীদের পর্দা প্রসঙ্গ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আহজাবে ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা গৃহের মধ্যে অবস্থান করবে, অজ্ঞ যুগে নারীদের মতো নিজেদের প্রদর্শন করবে না, আর নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। অন্য এক আয়াতে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের, নারীদের বলে দাও, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের উপর টেনে নেয়। রেওয়ায়েতে বর্ণিত আছে, এই চাদর ওড়নার উপর পরিধান করা হতো এবং চেহারার উপর তা ঝুলিয়ে দিয়ে মুখমণ্ডল ঢেকে দেয়া হতো। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, এই চাদর মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতো, মাথার উপর দিয়ে ছেড়ে দিয়ে চেহারা ঢেকে দেয়া হতো। এই 2 আয়াত সহ আরও কয়েকটি আয়াত ও একাধিক হাদিসের ভিত্তিতে পর্দা ফরজ সাব্যস্ত হয়েছে। পর্দার এই ফরজ বিধানকে লঙ্ঘন করে নারী সমাজ আর সব অঙ্গনে অবাধে বিচরণ করা শুরু করেছে। এক শ্রেণীর মানুষ নারী সমাজকে রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি সব অঙ্গনে টেনে আনছে। সম্প্রতি এমন কোনো অঙ্গন অবশিষ্ট থাকছে না যেখানে নারীদের টেনে আনা না হচ্ছে। রাজনৈতিক নেতৃত্বে নারীকে সামনের সারিতে টেনে আনা হয়েছে এবং হচ্ছে। অফিস আদালতের ছোটোখাটো পদ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পর্যন্ত তাদের টেনে আনা হয়েছে এবং হচ্ছে। ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার জন্য মডেলিং, অ্যাডভার্টাইজিংয়ের নামে নারীর কমনীয় অভিব্যক্তিকে কাজে লাগানো হচ্ছে এবং তার মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এভাবে অর্থনৈতিক অঙ্গনেও তাদের অন্তর্ভুক্তি ঘটানো হচ্ছে।
হেন কোনো অঙ্গন নেই যেখানে আজ নারীত্বের অংশীদারিত্বকে খুব একটা খাটো করে ভাবা যায়। নারীত্বের পদাচারণ আজ সর্বত্র। আর সচেতন নারী সমাজকে ভেবে দেখতে হবে, যারা তাদের এভাবে পর্দার বাইরে টেনে আনছে তাদের জনজাতি পূর্ণ করা ছাড়া ভিন্ন কোনো সুমতলব নেই। ব্যবসা বাণিজ্যের মডেলিং, অ্যাডভার্টাইজিংয়ে নারীদের ব্যবহারের পিছনে সুরসুরিকে উস্কে দিয়ে গ্রাহক ও ভোক্তাদের চেতনাকে অ্যাডভার্টাইজিংয়ে নারীদের ব্যবহারের পিছনে সুরসুরিকে উস্কে দিয়ে গ্রাহক ও ভোক্তাদের চেতনাকে অনুকূলে আনা ব্যতীত অন্য কোনো সুমতলব না থাকার বিষয়টি স্পষ্ট। বিংশ শতাব্দী থেকে নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা নামে যেসব দর্শন ও আন্দোলন চালু করা হয়েছে তার পিছনেও এমন কোনো মতলব কাজ করছে কি না তা ভেবে দেখতে বা বিশ্লেষণ করতে অসুবিধা কোথায়? নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা প্রভৃতি নামে যেসব দর্শন ও আন্দোলন চালু করা হয়েছে তার উদ্দেশ্য বুঝতে হলে এসবের হোতাদের হাল, চরিত্র ও মতিগতি দেখার প্রয়োজন রয়েছে। এসব দর্শন ও আন্দোলনের হোতা এবং উস্কানিদাতা হলো সেই সব মহল যারা নারীদের নিয়ে ফষ্টি-নষ্টি, চোরাগলি আবিষ্কার ও তাদের অবাধ্যে উপভোগ্য বানাতে সদা তৎপর এবং নারীদের দ্বারা মনস্কামনা পূর্ণ করতে পারাকে যারা ব্যক্তি স্বাধীনতা বলে আখ্যায়িত করে বৈধতার লেবাস পরানোর অপচেষ্টায় তৎপর। বাহ্যিকভাবে এবং মুখের ভাষায় তারা নারীদের প্রতি দরদ দেখিয়ে বলে থাকে নারীদের আর্থ-সামাজিক উন্নতি ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করাই তাদের উদ্দেশ্য লক্ষ্য। কিন্তু এতটুকু যদি তাদের উদ্দেশ্য লক্ষ্য হয়ে থাকবে তাহলে ইসলাম নারীদের সতীত্ব রক্ষার প্রধান নিয়ামক হিসাবে যে পর্দা ব্যবস্থার কথা বলেছে সেটাকে তারা নারী প্রগতির অন্তরায় বলে আখ্যা দিয়ে কেন তারা পর্দা ব্যবস্থার বিরুদ্ধে বিষোদ্গার করে? কেন এইসব হোতাদের এজেন্টরা নারীদের এই স্লোগান শিক্ষা দেয় যে স্বামীর ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব? স্পষ্টতই বোঝা যায় এসব দর্শনের হোতাদের কাছে নারী স্বাধীনতা অর্থ হচ্ছে ধরনের অবাধ অধিকার। নারী প্রগতির নামে তারা নারীদের পর্দার বাইরে এবং পারিবারিক শৃঙ্খলার বাইরে নিয়ে আসতে চায়। আর নারীদের পর্দার বাইরে আনতে সক্ষম হলে তাদের দ্বারা বদ মতলব সিদ্ধ করা সহজ হয়ে যায়। কতটা সহজ হয় তা এখন আর কারো অজানা নেই। আজ একটা ওপেন সিক্রেট যে প্রগতি নামে, সমাধিকার আদায়ের নামে এবং আর্থসামাজিক উন্নতির নামে যেসব অঙ্গনে নারীদের পর্দাহীন প্রবেশ ঘটেছে তার একটা সিংহভাগ কীভাবে জেনার আড্ডাখানে পরিণত হয়েছে এ বিষয়টা কারও অজানা আছে যে চাকুরিরত নারীদের চাকুরি রক্ষার স্বার্থে উপরস্থদের কাছে অনেক কিছু বিক্রি করতে হয়। প্রাইভেট সার্ভিসগুলোতে এই বিষয়টা এতটাই উলঙ্গ যে পার্টির মাধ্যমে কোম্পানি বিভিন্ন এজেন্টকে মনোরঞ্জনের দায়িত্ব দেয়া হয় নারীর উপর, অন্যথায় চাকুরি যাওয়া হুমকি। নারী প্রগতির এক নম্বর হোতা স্বয়ং মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র একবার উল্লেখ করেছিলেন যে ইউরোপে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীতে বর্তমানে 100 সহস্রাধিক মহিলা সৈন্য রয়েছে, কিন্তু তাদের দায়িত্ব পালনে নানা বিঘ্ন ঘটে। এই বিঘ্নটা যে কোথায় তা বুঝতে কোনো বেগ পেতে হয় না। নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী স্বাধীনতা প্রভৃতি দর্শনের হোতা পশ্চিমাদের দেশগুলোতে এসব দর্শন বাস্তবায়নের পরিণতি কী দাঁড়িয়েছে
তার প্রতিও আমাদের চোখ কান খোলা রাখা উচিত। নারী মুক্তি, নারী স্বাধীনতা ও নারী প্রগতির প্রধান দেশ হিসাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার উদ্ধৃতি তুলে ধরা হয়, সেসব দেশে এই তথাকথিত নারী মুক্তি, নারী স্বাধীনতা পরিণতিতে এখন যার সন্তানের সংখ্যা অগণিত। আমাদের কাছে অনেক বছর পূর্বের একটা সমীক্ষা রয়েছে যে তাতে দেখা যায় একমাত্র 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 6 লাখ অবৈধ শিশু জন্ম নিয়েছে। শ্বেতাঙ্গ কুমারীদের 1/3 এবং কৃষ্ণাঙ্গ শতকরা 83 জনের অবৈধ সন্তান রয়েছে। নারী প্রগতি ও নারী স্বাধীনতার দ্বিতীয় স্বর্গরাজ্য হলো ইংল্যান্ড। সেখানে 1980 সালে অনূর্ধ্ব 16 বছরের 4000 বালিকা গর্ভপাত করেছে। 5 জন নবজাতকের মধ্যে 3 জনই সেখানে কিশোরী মাতার সন্তান। আর প্রতি বছরই নাকি শতকরা 5 জন অবৈধ সন্তান বেড়ে চলেছে। নারী প্রগতি ও নারী স্বাধীনতার আর এক প্রতীকী রাষ্ট্র ফ্রান্সের অবস্থাও এর চেয়ে তেমন ব্যতিক্রম নয়। এ হলো বহু পুরাতন একটা সমীক্ষা। এর ক্রমবর্ধমান ধারায় বর্তমানে অবস্থা কত দূর এসে দাঁড়িয়েছে তা সহজে অনুমান করা যায়। তাহলে কি নারী প্রগতি, নারী মুক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি দর্শনের হোতারা আমাদের দেশেও অনুরূপ পরিণতি দাঁড় করাতে চায়? আর তারা চাইলেই কি আমাদের তাতে সম্মতি জ্ঞাপন করা সমীচীন হবে? পরিণতি আরও খারাপ হওয়ার পূর্বেই কি বিবেকবান নারী সমাজের এই বিষয়টা ভেবে দেখা উচিত নয়? যখন নারী প্রগতি, নারী মুক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি নামে নারী পুরুষের বদ মেলামেশা, উলঙ্গপনা, বেলাল্লাপনার বিরুদ্ধে বলা হয় এবং নারীদের ইসলাম পর্দা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়, তখন এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে ওঠে, এগুলো প্রগতি পরিপন্থী, এগুলো সেকেল জিনিস, বিজ্ঞানের যুগে এসব অচল, এগুলো দিয়ে উন্নতি করা যাবে না, এভাবে আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইত্যাদি। তারা পাশ্চাত্য উদাহরণ তুলে ধরে থাকে যে তারা এই সমস্ত সেকেলে আদর্শ ছেড়ে দিয়েছে, তাই তারা উন্নতি করেছে। তারা বলে নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়া, এসবের ফলে পাশ্চাত্য সমাজ উন্নত করেছে। কিন্তু এ কথা আদৌ ঠিক নয়। নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনার দ্বারা আসলে কোনো উন্নতি হয় কি? এর দ্বারা অর্থনীতির কি উন্নতি হবে? অফিস আদালতে অনিয়ম কি এর দ্বারা দূর হবে? এর দ্বারা কি দুর্নীতি দূর হবে? এর দ্বারা কি কর্মদক্ষতা বাড়বে? একজন নারীকে অফিস আদালতে উলঙ্গ করে রাখলে তাতে কি পুরুষদের কাজের চিন্তা বৃদ্ধি পাবে না? কুকাজে চিন্তা বৃদ্ধি পাবে? একটু বিবেক দিয়ে মুক্ত মনে চিন্তা করে দেখলে খুব সহজে বোঝা যায় আসলে উন্নতি হয় নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, এই সমস্ত গুণের কারণে। সব গুণের দ্বারাই উন্নতি আসে। এগুলোতে ইসলামের শিক্ষা দেয়া নীতি। পশ্চিমারা এই ইসলামী শিক্ষা ও নীতি গ্রহণ করেছে, ফলে তারা উন্নতি করেছে, অথচ আমরা ভাবছি তারা তো হয়েছে উলঙ্গপনা ও বেহায়াপনা, বেলিল্লাপনার কারণে। আদৌ উলঙ্গপনার কারণে, বেশরম হয়ে যাওয়ার কারণে তারা উন্নত হয়নি। যেগুলো ইসলামের শিক্ষা দেয়া উন্নতির মূল নীতিগুলো অবলম্বন করার ফলেই তারা উন্নতি করেছে। আমরা মুসলমানরা সেসব অবলম্বন করছি না, তাই উন্নতি করতে পারছি না। এই হিসাবে বলা যায় পাশ্চাত্যের লোকেরা উন্নত হয়েছে ইসলাম ও ইসলাম নীতি গ্রহণ করার ফলে, অথচ আমরা মনে করছি তারা উন্নত হয়েছে ইসলাম বর্জন করার ফলে। এক শ্রেণী বুদ্ধিজীবীরা তাই সমাজকে গলাধকরণ করানোর চেষ্টা করছে, মানুষকে ইসলাম থেকে সরানোর জন্য পরিকল্পিতভাবে এরূপ করা হচ্ছে। ইসলামী আদর্শের প্রতি মানুষকে বীতশ্রদ্ধা করে তোলার জন্য এরূপ বলা হচ্ছে। ইসলামী আদর্শে মানুষ উন্নতি করতে পারে না, এগুলো মানুষকে পিছনের দিকে নিয়ে যায়। এই সমস্ত কথা বলে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, অথচ খাঁটিভাবে চিন্তা বিশ্লেষণ করলে দেখা যায় উন্নতি হয় ইসলামের নীতিমালা অনুসরণ করলে। সেক্ষেত্রে ইসলামের যে নীতিমালা রয়েছে
সেক্ষেত্রে উন্নতি চাইলে ইসলামে সেই নীতিগুলোর অনুসরণ করতে হবে। অথচ মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে বোঝানো হয় যে ইসলাম বর্জন করার মধ্যে উন্নতি, আর কিছু মানুষ অন্ধভাবে বিশ্বাস করে তাদের সুরে সুর মিলাচ্ছে। অবলা মুসলিম নারী সমাজ তাদের কথায় সরল বিশ্বাসে নিজেদের অমূল্য সম্পদ বিসর্জনের পথে পা বাড়াচ্ছে। তারা তাদের নারীত্ব সহজাত বৃত্তির বিনাশ সাধনের পথে পা বাড়াচ্ছে। তারা মুসলিম মাতৃজাতির কলঙ্কের পথে পা বাড়াচ্ছে। আজ মুসলিম নারী সমাজকে ভেবে দেখতে হবে, নারী মুক্তির মোহময় স্লোগানে মোহিত হয়ে বেহায়া বেলেল্লাপনার মতো রাস্তাঘাট আর ক্লাব পার্কে চলাফেরার পথ বেছে নিয়ে তথা নৈতিক নিরাপত্তার আশ্রয় ছেড়ে মান, ইজ্জত, সতীত্ব ও সহজাত বৃত্তির সর্বনাশ সাধনের পথে পা বাড়ানো কতটুকু বুদ্ধিমত্তার কাজ হবে। নারী সমাজকে মনে রাখতে হবে, তাদের সহজাত বৃত্তির সুষ্ঠু বিকাশ সাধন ও তাদের চরিত্র রক্ষার অধিকারকে সংরক্ষণ করার লক্ষ্যে তাদের জন্য পুরুষ থেকে ভিন্ন কর্মক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে পর্দা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। এ লক্ষ্যে পুরুষের প্রতি নির্দেশ এসেছে গায়রে মাহরাম নারী থেকে দৃষ্টিকে নত রাখার। এ লক্ষ্যে পুরুষদের জন্য হারাম করা হয়েছে গায়রে মাহরাম নারীদের দিকে নজর দেয়া, যাতে তাদের মনে পর নারীর সতীত্ব হরণের লোভ উদ্বেলিত হতে না পারে। এ লক্ষ্যে পুরুষদের প্রতি হারাম করা হয়েছে পর নারীর সংসর্গ বা কোনো উপপত্নী রাখাকে। নারী সমাজকে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে যে ইসলাম তাদের কোণঠাসা করার জন্য বহিরাঙ্গন থেকে দূরে রাখতে চায় না, বরং প্রথমত কথা হলো তাদের সহজাত বৃত্তির বিকাশ সাধনের স্বার্থে তাদের জন্য কর্মক্ষেত্র রাখা হয়েছে পর্দার অন্তরালে। বহিরাঙ্গন তাদের সহজাত বৃত্তির অনুকূল নয়। দৈহিক মানসিক কোনোভাবে বহিরাঙ্গন নারীত্বের অনুকূল নয়। নারীদের ঘরের বাইরে কর্মসংস্থানের পক্ষে এককালে যে সোভিয়েত রাশিয়ার উদাহরণ পেশ করা হতো, স্বয়ং সেই সোভিয়েত রাশিয়ার পতনের প্রাক্কালে তদানীন্তন কমিউনিস্ট নেতা গর্বাচেভ সাহেব এটা স্বীকার করেছিলেন যে নারীরা বহিরাঙ্গনে কর্মক্ষেত্রে বানিয়ে তাদের নারীত্ব হারাতে বসেছে। গৃহই তাদের কর্মসংস্থান হওয়া উচিত বলে তিনি মত ব্যক্ত করেছিলেন। তদুপরি জাতির ভবিষ্যৎ আজকের শিশুকে দৈহিক ও মানসিক সব দিক থেকে গড়ে তোলার গুরুদায়িত্ব পালনের জন্য পুরুষের থেকে তাদের কর্মক্ষেত্রকে ভিন্ন রাখা হয়েছে। নারীদের সতীত্ব ও চরিত্র রক্ষার সব ব্যবস্থা জাতির বৃহত্তর স্বার্থে, কেননা সন্তানের চরিত্রে মায়ের চরিত্রের বিরাট ভূমিকা থাকে। মায়ের মন মানসিকতা ও চিন্তা চেতনা যেমন সন্তানের মন মানসিকতা ও চিন্তা চেতনাও তেমনই গড়ে ওঠে। ইতিহাস সৃষ্টিকারী সুস্থ সমাজ বিনির্মাতা সৎ ও মহৎ ব্যক্তিদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় তাদের চিন্তা চেতনা চরিত্র গঠনে মায়ের চিন্তা চেতনা ও চরিত্রের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সুতরাং মায়েরা তাদের চরিত্র ও মন মানসিকতা সুস্থ রাখার মাধ্যমে সুস্থ সবল ও আদর্শ সমাজ গঠনে অলক্ষ্য যে অবদান রাখতে পারেন তা পুরুষদের বহিরাঙ্গনে অবদানের চেয়ে কোনো অংশেই খাটো নয়। নারী সমাজকে আরও মনে রাখতে হবে, মানবতার মুক্তি সর্বপ্রতি পরকালের মুক্তি হলো প্রকৃত মুক্তি। প্রয়োজন অনুপাতে অর্থনৈতিক মুক্তি প্রয়োজনীয়তার উপেক্ষার নয়। কোনো নারী কোনো ক্ষেত্রে নারী কর্তৃক নির্যাতিত হলে তা থেকে তাকে মুক্তির সুষ্ঠু পন্থা গ্রহণ করতে হবে বৈকি। তবে এই সব মুক্তির অজুহাতে কোনো ক্রমেই যেন নারী সমাজ তাদের আসল মুক্তি থেকে বঞ্চনার পথ রচনা করে না বসে। অনেক মা বোন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধান পালন করাকে জরুরি মনে করেন, কিন্তু পর্দা মানাকে জরুরি মনে করেন না। অথচ পর্দার বিধান ফরজ, পর্দা লঙ্ঘন করা হারাম, পর্দা লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়। অনেক মা বোন ভাবেন পর্দা মেনে চলতে গেলে দম আটকে মরে যাব। অথচ তারা কি ভেবে দেখেন না যারা পর্দা মেনে চলেছেন তারা কি দম আটকে মরে যাচ্ছেন? আসলে নিজেকে যেভাবে অভ্যস্ত করানো
যাবে, তাই ভালো লাগবে। অনেক মা বোন পর্দাকে খুব কঠিন মনে করেন। তারা ভাবেন পর্দা মেনে চলা সম্ভব নয়, অথচ তারা ভেবে দেখেন না যারা পর্দা মেনে চলছেন তাদের পক্ষে কী করে সম্ভব হচ্ছে। বরং যারা মেনে চলছেন তাদের পক্ষে পর্দা লঙ্ঘন করাই অসম্ভব হয়ে দাঁড়ায়। পর্দা মেনে চলতেই তাদের ভালো লাগে, পর্দা লঙ্ঘন করতে তাদের কাছে খারাপ লাগে। বোঝা গেল অভ্যাস করলে পর্দা মানা আরও কষ্টকর থাকে না। তা হিম্মত করে পর্দা শুরু করে দেওয়া চাই। অনেক মা বোন মনে করেন পর্দা মেনে চলতে গেলে আত্মীয় স্বজনরা অসন্তুষ্ট হয়ে যায়। তারা মনে করে সে বাড়িতে বেড়াতে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কারণ সকলের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না। কিন্তু ভেবে দেখা উচিত কোনো আত্মীয় স্বজনকে খুশি করা বা বড় নাকি আল্লাহকে খুশি করা বড়। আল্লাহর হুকুম মানার কারণে যদি কোনো আত্মীয় অখুশি হয় তাহলে সে অখুশি কোনো পরোয়া করা চায় না। অনেক মা বোন মনে করেন পর্দা মেনে চলতে গেলে ইচ্ছামতো এখানে সেখানে যাওয়া যাবে না, ইচ্ছামতো সকলের সাথে মেলামেশা করা যাবে না, পরে জীবনের আনন্দ পূর্তি সব শেষ হয়ে যাবে। অথচ তারা ভেবে দেখেন না যারা পর্দা মেনে চলেছেন তাদের জীবন কি আনন্দহীন। বরং পর্দা মেনে চললে তাদের পারিবারিক জীবনের আনন্দ অটুট থাকে। পর্দা মেনে না চললে পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা করলে অনেক সময় স্বামীর মনে সন্দেহ দেখা দেয় এবং তার থেকে স্বামী স্ত্রী পারিবারিক জীবনে অশান্তি আসে। আবার অনেক সময় পর্দাহীনভাবে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ, হাসি তামাশা, অবাধ মেলামেশার ফলে অবৈধ মেলামেশা পর্যন্ত হয়ে যায়। পর্দায় থাকলে সমস্ত অঘটন হতে পারে না। পর্দা হলো তাই নারীর সতীত্ব রক্ষার সবচেয়ে বড় উপায়। পর্দা পারিবারিক জীবনে সন্দেহ সৃষ্টির পথকে বন্ধ করে দেয়। পর্দা লঙ্ঘন করলে পারিবারিক জীবনে অশান্তি আসে। পক্ষান্তরে পর্দা রক্ষা করলে স্বামী স্ত্রী জীবনে সন্দেহ আসতে পারে না। স্ত্রীর মন অন্য কোনো পুরুষের দিকে যেতে পারে না, স্বামীর দিকে তার সব দৃষ্টি নিবদ্ধ থাকে। স্বামী শরীয়ত সম্মত পর্দার বিধান মেনে চললে এবং পরনারীর প্রতি দৃষ্টি না দিলে তার মনও অন্য নারীর দিকে ঝুঁকতে পারে না, বরং স্ত্রীর দিকে তার দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ থাকে। এভাবে পর্দার বিধান রক্ষা করলে স্বামী স্ত্রী উভয়ের দৃষ্টি নিজেদের মধ্যে নিবদ্ধ থাকে এবং তাদের ভাষা অটুট থাকে। তাদের পারিবারিক জীবন শান্তিময় থাকে। পর্দার বিধান তাই ইহকাল পরকাল উভয় জগতের দৃষ্টিতে একটি সুন্দর বিধান। পর্দার বিধান লঙ্ঘন করার ফলে আজ সমাজে জেনা ব্যাপক আকারে ধারণ করেছে। এক শ্রেণীর লোক যারা নারীদেরকে অবাধে ভোগ করতে চায় তারাই পর্দার বিপক্ষে অপপ্রচার চালিয়ে নারী সমাজকে বিভ্রান্ত করছে। তারা বলছে পর্দা ব্যবস্থা সেকেলে প্রথা, আধুনিক যুগে এই সেকেল ব্যবস্থা চলতে পারে না, পর্দা ব্যবস্থা নারী সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যায় ইত্যাদি। এভাবে অপপ্রচার চালিয়ে তারা নারী সমাজকে পর্দার বাইরে এনে জেনার দিকে ঠেলে দিচ্ছে। সরলমতি নারী সমাজের অনেকে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, যার ফলে অফিস আদালত স্কুল কলেজ বহু স্থানে আজ জেনার ক্ষেত্রে পরিণত হয়েছে। আল্লাহ সকলকে সুস্থ বিবেক দান করুন, পর্দার ফায়দা বোঝার তৌফিক দান করুন, আমিন। কোনো বিভ্রান্ত মহিলা বলে থাকে যে পর্দা হলো মনের ব্যাপার, মন ঠিক থাকলে সব ঠিক। এভাবে তারা বোঝাতে চায় যে মন ঠিক হয়ে গেলে আর বাইরের পর্দার দরকার হয় না। এটা একটা বিভ্রান্তিকর কথা। রাসূল সাল্লাম তার বিবি এবং কন্যাকে পর্দা করতে বলতেন, তাহলে কি তাদের মন ঠিক হয়েছিল না? নাউজুবিল্লাহ। এসব বিভ্রান্তিকর কথা বলে মানুষকে হয়তো চুপ করানো যাবে, কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কোরআন হাদিসে কোথাও এ কথা নেই যে মন ঠিক হয়ে গেলে পর্দার দরকার হয় না। মন ঠিক হয়ে গেলে পর্দার হুকুম উঠে যায়। অতএব সব রকম ওয়াসওয়াসা পরিত্যাগ করে পর্দার ফরজ বিধান পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ শরীয়তের পর্দার বিধান মান্য করার তৌফিক দান করুন, আমিন।